মোজেজায়ে আম্বিয়া কারামাতে আউলিয়া। হজরত সুলাইমান আলাইহিসসালামের মোজেজা। ১ নম্বর মোজেজা, হজরত দাউদ আলাইহিসসালাম একাধারে বাদশাহ ও পয়গম্বর ছিলেন। তিনি যখন বার্ধক্য উপনীত হইলেন, তখন তিনি চিন্তা করিতে লাগিলেন, পুত্রদের মধ্যে কাহাকে তিনি প্রতিনিধি নির্বাচন করিয়া যাইবেন। নবুয়ত প্রদান করা বা না করা অবশ্যই আল্লাহর ইচ্ছা, কিন্তু বাদশাহীর উত্তরাধিকারী নির্বাচন না করিয়া গেলে ভবিষ্যতে একটা গোলমালের সৃষ্টি হইতে পারে। একদা হজরত জিবরাইল ফেরেশতা একটা সিন্দুক লইয়া আসিয়া উহা হজরত দাউদ আলাইহিস সালামের সম্মুখে স্থাপন করিয়া বলিলেন, হে দাউদ আলাইহিস সালাম, আপনার 15 জন ছেলের মধ্যে যে ছেলে এই সিন্দুকের ভিতরে রক্ষিত জিনিসগুলির নাম ও গুণাগুণ বলিতে পারিবে, তাহাকে আপনি আপনার প্রতিনিধি নিযুক্ত করিয়া যাইবেন। হজরত দাউদ আলাইহিস সালাম তার পুত্রদের প্রত্যেকেই জিজ্ঞাসা করিলেন, এই সিন্দুকের ভিতরে কি কি আছে এবং উহা গুণাবলী কি? পুত্রদের মধ্যে একমাত্র হজরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত অন্য কেহই এ প্রশ্নের উত্তর দিতে পারিলেন না। তিনি বলিলেন, উহার ভিতরে 3টি বস্তু আছে, যথা একটি আংটি, একখানা পত্র ও একটি চাবুক। হজরত দাউদ আলাইহিস সালাম সকলের সাক্ষাতে সিন্দুকটি খুলিয়া ফেলিলেন। উহাতে সত্যিই উক্ত 3টি বস্তু পাওয়া গেল। হজরত দাউদ আলাইহিস সালাম সকলের সাক্ষাতে সিন্দুকটি খুলিয়া ফেলিলেন। উহাতে সত্যিই উক্ত 3টি বস্তু পাওয়া গেল। অতঃপর হজরত দাউদ আলাইহিস সালাম উক্ত 3টি বস্তুর গুণাগুণ সম্বন্ধে জিজ্ঞাসা করিলে হজরত সুলাইমান আলাইহিস সালাম বলিলেন, যিনি এই আংটিটি পরিধান করিবেন যাবতীয় জীবজন্তু, পশু পক্ষী, কীট পতঙ্গ, জিন পরি, দৈত্য দানব প্রভৃতি সকলেই তাহার বশতা স্বীকার করিবে। আর আংটিটি পরিধানকারী ব্যক্তি আংটির দিকে দৃষ্টিপাত করিলে চতুর্দিকে যাবতীয় সংবাদ জানিতে পারিবে। আর এই চাবুকটি দোজখের এই চাবুকের আদেশ করিলে সে যে কোনো অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান করিবে। অপরাধী ব্যক্তি দুনিয়ার যে কোনো স্থানে অবস্থান করুক না কেন, চাবুকের মালিক তাহাকে আদেশ করিলে সে যেখানেই যাইয়া তাহাকে শাস্তি প্রদান করিয়া ফিরিয়া আসিবে। তবে চাবুকটি তাহার প্রভুর আদেশ ব্যতীত অন্য কাহারও আদেশ পালন করিবে না। আর এই পত্রখানা ইমানদার, প্রেমিক, জ্ঞানী, লজ্জাশীল ও শক্তিশালী হওয়ার জন্য উপদেশ দেওয়া হইয়াছে। হজরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, হে দাউদ, সুলাইমানের উত্তর ঠিকই হইয়াছে। এখন তাহাকে জিজ্ঞাসা করুন, মানব দেহের ঈমান, প্রেম, জ্ঞান, লজ্জা ও শক্তি এই 5টি জিনিসের কর্মস্থল কোথায়? হজরত দাউদ আলাইহিস সালাম পুনরায় হজরত সুলাইমান আলাইহিস সালামকে উক্ত বিষয়ে প্রশ্ন করিলেন। তিনি উত্তর করিলেন, ঈমান ও প্রেম বা মহব্বতের কর্মস্থল দিল বা অন্তরকরণ এবং শক্তি কর্মস্থল অস্থি। জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, হে দাউদ, আপনার পুত্রদের মধ্যে সুলাইমানই আপনার প্রতিনিধি হওয়ার একমাত্র যোগ্য। অতএব এই 3টি দ্রব্যসহ সিন্দুকটি তাহাকে অর্পণ করুন। জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, হে দাউদ, আপনার
পুত্রদের মধ্যে সুলাইমানে আপনার প্রতিনিধি হওয়ার একমাত্র যোগ্য। অতএব এই 3টি দ্রব্যসহ সিন্দুকটি তাকে অর্পণ করুন। হজরত দাউদ আলাইহিস সালাম সেই দিনেই উক্ত সিন্দুকটির হজরত সুলাইমান আলাইহিস সালামকে অর্পণ করিলেন এবং যাবতীয় দায়িত্ব তাহার উপর অর্পণ করিয়া নিজে অবসর গ্রহণ করিলেন।